আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন। ট্রাম্প নিয়ে ভারতে শঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে। তাতে বাংলাদেশ ইস্যুতে নাক গলানো কি কমবে? এমনি নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত 6 নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই বাকি দুনিয়ায় যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল তা নিঃসন্দেহে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভাবী মার্কিন প্রেসিডেন্টকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে ও নতুন অংশীদারির অঙ্গীকার করতে এতটুকুও দেরি করেননি। তার ঠিক 2.5 মাস পর ডোনাল্ড ট্রাম্প রীতিমাফিক আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। 4 বছরের ব্যবধানে আবার তার ঠিকানা হয়েছে হোয়াইট হাউস। মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন থিমের জয়ধ্বনিতে মুখরিত হয়েছে তার দ্বিতীয় অভিষেক। কিন্তু ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনাকে বুক বেঁধেছিল তা এখন অনেকটাই স্তিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়নি। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি মোদীকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা নিয়েও ধোঁয়াশা আছে। প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্যে বিরোধের কারণ হয়েছে তা হলো বাংলাদেশ। শেখ হাসিনার আমলকে দিল্লি আগাগোড়া স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করেছে, যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনোই একমত ছিল না। বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোতেই তারা বেশি গুরুত্ব দিয়েছে। আর তা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ সামনেও এসেছে বহুবার। গত অগাস্টে ঢাকায় নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদলের পর সেই বিরোধ তুঙ্গে পৌঁছেছিল যথারীতি। তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি সক্রিয়তা অনেকটাই কমে আসবে, কারণ সুদূর দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ কি ঘটছে কি না ঘটছে তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন মাথা ঘামাবে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।